আসসালামু আলাইকুম। চলে আসলাম রোশনের সময় কুকিং ব্লগে ইউটিউব চ্যানেলে। দেখতে পাচ্ছেন আমি একটা কড়াইতে প্রয়োজন মতো তেল আর পেঁয়াজটা ছেড়ে দিয়েছি। তার সাথে ছেড়ে দিয়েছি আলু আর ভুন্ডি। এই গরমে কী খাবে? গরমে তো মানে খুবই খারাপ, সবারই অবস্থা তীব্র গরমে। যতটা হালকা মশলার কারি খাওয়া যায় সেরকম একটা কারি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো দেখতেই থাকুন। এই যখন আমি সবজি আলু পেঁয়াজ একসাথে দিয়ে নাড়াচাড়া করছিলাম, তখন আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়েছি আধা চামচের কম, আর ধনে হলুদ বাটা দিয়েছি 1 চামচের একটু কম, আর মরিচ বাটি আধা চামচের একটু কম, আর ধনে গুঁড়া সামান্য একটু নাম বাড়ছে দিয়ে ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নেব। নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নিতে হবে, তা না হলে একটু গন্ধ থেকে যায়। এটা তো সবাই জানে, মশলা যত কষাবেন তত রান্না ভালো হবে। তো এটা একটা মাছ দিয়ে রান্না করব। তো এই গরমের সিজনে আমাদের সবাইকে এখন স্পাইসি খাওয়া থেকে যতটা কম খাওয়া যায়, কারণ এত গরমে স্পাইসি খাওয়াটা উচিত না। বেশি তেল মশলা থেকে একটু বিরত রাখা উচিত আমাদেরকে সবার। তা আমি সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো অনেকবার রান্না করছি অন্য মাছ দিয়ে, এবারেও আবার গতানুগতিকভাবে সবসময় যেরকম রান্না করি সেগুলি দিচ্ছি, সেগুলি রান্না করছি ঘুরে ফিরে, কিছু করার নেই। এখানে ছেড়ে দিলাম কী মাছ দিলাম, ট্যাংরা মাছের বড়টা গুলশা মাছ। গুলশা মাছ দিয়ে ধুন্দুল আলু দিয়ে আর দিয়েছি কী জানেন, তার সাথে কিছু টমেটো দিয়েছি। নিশ্চয়ই লক্ষ্য করেছে। গুলশা মাছটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা কিছুক্ষণ ঢেকে রাখতে হবে, কারণ মাছটা তো আমি ভেজে নিয়ে এটার সাথে আমি কষিয়ে নেব। কষিয়ে নিলে হবে কি, মাছ গন্ধ হবে না। এই যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, অনেকটা আমার কালারটা দেখে সুন্দর আসছে। কিন্তু মাছটা হয়ে যাচ্ছে, মানে হয়ে যায়নি, আটটু কষাতে হবে। আবার ঢেকে রাখবো কিছুক্ষণ, ঢেকে রেখেছিলাম অফলাইনে, আপনাদের দেখানো হয়নি। আমি এইভাবে একটু নাড়াচাড়া করে আপনাদের দেখালাম। কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। আপনারাও কিন্তু এইভাবে রান্না করতে পারেন। গুলশা মাছকে ঝিঙ্গা দিয়েও রান্না করতে পারেন, গুলশা মাছ দিয়ে আপনার ধুন্দুল দিয়েও রান্না করতে পারেন। আমার রান্না কিন্তু শেষ হওয়ার পথে, দেখছেন, কারণ খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর আমি এখানে জিরে করে সামান্য একটু দিয়েছি, আর ধনেপাতা দিয়ে দিয়েছি। টমেটো ধনেপাতা দিলে আমার কাছে তরকারির তরকারিতে ভালো লাগছে। তো আমার তো রান্না হয়ে গেলো। আপনাদের কার কাছে কেমন লাগলো এই রান্নাটা অবশ্যই কমেন্টস করবেন। কোথায়? রুকসানা সিনহা কুকিং ব্লগে। আর আমার কাছে ফেসবুক আইডিও আছে, একটা পেজও আছে, সেটা হলো সিম্পল কুকিং বাই রুকসানা। ওটাতেও দেখতে পারেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।